এখন যেটা দেখতে পাচ্ছি ঋতুরও পরিবর্তন হচ্ছে, কি ঠিক না? যে আবহাওয়া শুরু হয়ে গিয়েছে, যে রোদ, আমরা আমাদের জীবনে কোনোদিন শুনি নাই যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। শুনেছেন আপনারা? সেই রাস্তার পিচ পর্যন্ত হলো গলে গলে ধসে ধসে হলো আসতেছে। মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দেয়, মানুষ যখন আল্লাহর নাফরমানিতে পরিণত হয়, মানুষ যখন আল্লাহ এবং তার রসুলকে চেনে না, তখন ওই সম্প্রদায়ের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল কি করেন না। আমরা আল্লাহর খাঁটি গোলামে পরিণত হতে পারি নাই, আমরা আল্লাহর প্রিয় হতে পারি নাই, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলতে পারি নাই এবং পারছি না। এই কারণেই মহান রব্বুল আলামিন গোসা করে, রাগ করে বিভিন্নভাবে এই গজবে এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা একটু করে উপমা এবং দৃষ্টান্ত হলো দিচ্ছেন, গোলাম তোমরা ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর এই গরমের তাপ যত বেশি হয়, একটি হাদিস হইল এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত গরম পাবে তত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। আর আমরা গরম পেলে এসি খুঁজি, আমরা গরম পেলে গাছ হলো খুঁজি, আমরা গরম পেলে পানিতে ডুবিয়ে ডুবিয়ে হলো থাকি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরম পেলেই মসজিদে দৌড়াও এবং 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাও এবং সাহায্য চাও। জাহান্নাম যখন গর্জন দেয়, জাহান্নামের ভয়ঙ্কর রূপ যখন জাহান্নাম যখন ধারণ হলো করে, জাহান্নাম যখন তার নিঃশ্বাসকে ছেড়ে দেয়, সেই নিঃশ্বাসের কিঞ্চিত পরিমাণ অংশ তাম পৃথিবীবাসী পায়। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে চিন্তা করেন তো, এই সামান্য একটু গরমে থাকতে পারি না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো যদি জাহান্নাম হয়ে যায় সহ্য করতে পারবো? পারবেন? সম্ভব? সম্ভব নয়। এই কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হতে হলে, তার পছন্দ মতো গোলাম হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো আপনাকে আমাকে সকলকে সবাইকে, জোরে বলুন তো, চলার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক ইনায়াত করুন, কোন আমিন। আমরা যত গরম পাবো নামাজ আদায় করব বেশি বেশি করে। কে রাজি আছি সকলে? একটু একটু নিজেকে সচেতন করে। তা আমি তো এই কয়েক বছরে শুধু নয়, কমপক্ষে 30 বছরের মধ্যে এরকম রোদ কিন্তু আমিও দেখি নাই। দেখেছেন আপনারা? মনে হয়তো না। কিন্তু এই যে তাপ শুরু হয়েছে, শুধু যে আমাদের গজব তা তো নয়, ছোট ছোট বাচ্চা আছে, পশু পাখিগুলো আছে, তাদের তো কষ্ট হচ্ছে, কি হচ্ছে না? হচ্ছে না? তাহলে এটা শুধুমাত্র আমাদের হাতের কামাই। কিসের কামাই? জোরে কোন? আমাদের হাতের কামাই। আমরা আল্লাহর সঙ্গে যেমন করেছি, আমরা আল্লাহর ইবাদতে যেমন করি, আল্লাহ তার প্রাপ্য সেইভাবেই গোলামকে বুঝিয়ে দিয়ে, গোলামকে বুঝায়, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ আছি না নাই? সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে এই কারণেই সকলকে সবাইকে তওবা ও ইস্তেগফারের আমল শুরু করে দিতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, সাধ্য অনুমতে দান সদকা ইতিম ফকির মিসকিনদেরকে দিতে হবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক ইনায়াত করুন, জোরে কোন আমিন। লক্ষ্য করুন, এই যে এত মানুষ আমরা দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ফেসবুক খুললেই সব জায়গায় ইস্তেসকার নামাজ চলছে, দোয়া করতেছে আলেম ওলামা, হাফেজ কারি, আম খাস যারাই আসি, দোয়া চলতেছে। আল্লাহ যখন মঞ্জুর করবেন, তখন এই রহমতের বৃষ্টি তাম পৃথিবীতে দিয়ে
যালিকা লা মুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন যে শুকনো জমিনকে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে আমি শুকনো জমিনকে ভিজিয়ে দেই। সুবহানাল্লাহ জোরে বলুন। পৃথিবীর মানুষ কি পারবে এক ফোঁটা পানি দিতে? কি পারবে পৃথিবীর মানুষ? এক ফোঁটা পানি বানানোর কি তৌফিক আছে? নেই। তাহলে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার যখন যেটা প্রয়োজন, বান্দার যখন যেটা হলো দরকার, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কি দিয়েছেন না দেন নাই? সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? গোলাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহু আকবার জোরে বলুন। আরেকবার জোরে করেন আল্লাহু আকবার। তাহলে কোন নিয়ামতকে আল্লাহর অস্বীকার করার মতো নয়। কিন্তু মানুষ বলে হুজুর এত দোয়া চলছে বৃষ্টি হচ্ছে না কেন? বৃষ্টি হচ্ছে না শয়তান মানে মুনাফিক জালেম কিছু কিছু মানুষের কারণে। কি আমি কি বলবো? কথা বলেন না কেন? কি বলবো? শুধু হুজুর হলেই দুহাত তুলে দোয়া হলো, করলেই দোয়া হলো, কবুল হলো হবে, ওই কওমে তো যদি একটা বাটপাত থাকে ইসলাম বিরোধী কোরআন বিরোধী যদি হলো থাকে, তাহলে আল্লাহ ওইটাকে মানে ওসিলা করে দোয়া আসমানে কি কবুল কি করবেন না। তাহলে আপনি আমি যতই ভালো হই, পাপের দরজা যদি বন্ধ করতে না যদি হলো পারি, পাপ যদি চলতেই থাকে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আপনি যত বড়ই মুত্তাকি হন আর মানে নামাজি হন, তাহাজ্জুদ গুজারি হন, আপনি কিন্তু মারা পড়ে যাবেন, বাঁচতে পারবেন না। কি মানে কথা বলুন ঠিক কি না? তাহলে আপনাকেও নেকামল করতে হবে, সেই সাথে যারা নিকামল করে না নিকামলের দাওয়াত দিতে হবে, যারা বোঝে না তাদেরকে বুঝাইতে হবে, যারা জানে না তাদেরকে জানাতে হলো হবে। এইভাবে আস্তে 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 সমস্ত পাপের দরজা বন্ধ হলেই গোটা দুনিয়া জান্নাতে পরিণত হয়ে যাবে। এই কারণেই তা আপনাকে আমাকে সকলকে সবাইকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়া, জোরে বলুন তো দরকার আছে না নাই? কান লাগান।